আসসালামু আলাইকুম। ভার্চুয়াল ভিউয়ার্স সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমার ওয়াইল্ড বিউটি গার্ডেনের আর একটা বিশেষ সৌন্দর্য আমি বলবো এটাকে, বেলি ফুল। এই বেলি ফুল গাছটি লাগিয়েছি কিসে, কীভাবে যত্ন করছি, কতটা বয়স, সবই বিস্তারিত আলোচনা করব। এবং এই গাছটি একবার যদি আপনি লাগান, বছরের পর বছর আপনাকে এমনি করে ফুল দিয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে দেখাই লাগিয়েছি কিসে। 5 লিটারের তেলের বোতলে। গাছটির বয়স হবে 4 বছর। মাঝখানে গাছটি প্রায় মরে যাচ্ছিল, তো আমি এসে এটাকে জাস্ট প্রুনিং করে দিয়েছি। এটার একেবারেই গোড়া থেকে প্রুনিং করে দিয়েছি, তো গোড়া থেকে সে আবার ডালপালা, শিকড় থেকে বলতে গেলে ডালপালা উঠেছে, সেই ডালপালা থেকে উঠে আবার সে ফুলে এসেছে। এবং এই বেলি ফুলের মূলত সময়টা হচ্ছে বর্ষাকাল, বাট প্রায় সময় আমার এই গাছে শীতের সময় ফুল থাকে, কারণ 4 বছর ধরে যেহেতু আমি এদেরকে দেখছি, যত্নতির করলে সারা বছর আপনাকে ফুল দেবে, এটা আপনি নিশ্চিত থাকেন। ছাদ বাগানের এটাই মূলত হচ্ছে বৈশিষ্ট্য, যে আপনি যাই লাগান না কেন, সিজনাল লাগালো সেটা 12 মাসই হয়ে যায়। এর কিছু কারণ আছে, সেটাও বলছি, কিছু টিপসও আছে, আস্তে ধীরে সেটা বলছি। আর এই একটা বেলি গাছ দেখেন, সেটাকে আমি হার্ড প্রুনিং করে দিয়েছি। গাছে খুব ঝোপ জঙ্গল হয়ে গেছে, তো এখন যেহেতু একেবারে বিকেলবেলা, আমি আর খুব একটা হাত দিব না। এই বর্ষাতে সে সমহিমায় জেগে উঠেছে আলহামদুলিল্লাহ, এবং প্রচুর পরিমাণে সে সেখানে ফুল এসেছে। আর এই গাছটা আমার সবচেয়ে পুরনো গাছ, এটাকে একদম হার্ড প্রুনিং করে দিয়েছি। এটাতেও ইনশাল্লাহ এই যে ব্রাঞ্চ আসছে। মজার ব্যাপার হলো, এই যে গাছটি দেখছেন, এই গাছটির ডালপালা থেকে মূলত আমার এই গাছগুলো করা, এবং সেই গাছ থেকে আর নতুন করে গাছ করতে পারিনি। বর্ষাকালই হচ্ছে মূলত গাছ করার মেইন সময়। আমার আম্মা আবার বেলি ফুল গাছ ভীষণ পছন্দ করেন, কারণ হচ্ছে বেলি ফুলের তীব্র একটা স্মেল আসে। এই তীব্র স্মেলটা কিন্তু আপনাকে মাথা ধরাবে না, মাথাটাকে কুল করে দেবে। এই কারণে আমারও ভীষণ ভালো লাগে বেলি ফুল। এবং আরও এর সাথে অ্যাড হয়েছে সাদা ফুল, আমি খুব বেশি পছন্দ করি, কেন জানি না, সাদা রঙটা আমার কাছে ভীষণ পছন্দ। সাদা আমাকে সবসময় আকৃষ্ট করে। আর ড্রেসের কথা যদি বলি, সাদা আর কালো এটার যে সংমিশ্রণে যে ড্রেস থেকে থাকে, সেগুলো আমার খুব ভালো লাগে। তো যাই হোক, ড্রেসে না চলে যাই। কিভাবে এত বছর আমার এই রকম 5 লিটারে ক্যানে রইল, আমি খৈল পচা দিই। যখন শরীর ভালো থাকে সপ্তাহে একবার খৈল পচা দিই, আর যখন শরীর খারাপ থাকে তখন মাসেও একবার দেই না। কিন্তু তারপর এই গাছটি কীভাবে ভালো থাকে, কারণ হচ্ছে এই গাছটি কম পানি শোষণ করে, কম খাবার শোষণ করে, দ্যাটস ওয়াই সে বেঁচে থাকতে পারে। বেলি ফুল গাছ নর্মালি একবার লাগালে মাটিটায় যদি সামান্য পরিমাণে আর্দ্রতা থাকে, তাহলে সেই গাছটি আর মরে যায় না। তো যাই হোক, বৃষ্টির কারণে হোক, বৃষ্টির সময় এই গাছটা একদম মরে যাই করলেও, এটা কিন্তু বর্ষার সময় আবার সমহিমায় সে প্রস্ফুটিত হয় আর কি। তো বুঝতেই পারছেন, বেলি গাছের মেইনলি যত্ন হচ্ছে এটার প্রুনিং করে দেওয়া। এই গাছগুলো যখন একটু বড় হবে, তখন জাস্ট পাতার, আমি এখন কোনোটা কাটতে যাচ্ছি না, কারণ সেই পর্যায়ে আসে নাই। আর একটু বড় হয়ে গেলে জাস্ট এখান থেকে একটু মাথাটা পিঞ্চ করে দিলেই হয়, একটু কেটে দিলেই হয়, তাহলেই এই গাছটা কিন্তু অনেক বেশি ডালপালা ছড়াবে এবং অনেক বেশি ফুল আসবে। এবং যত বেশি নতুন ব্রাঞ্চ, আমি আবারও বলছি, যে কোনো গাছে ফুল এবং ফল আসার ক্ষেত্রে নতুন ব্রাঞ্চে কিন্তু ফুল ফল আসে, পুরনো ব্রাঞ্চে কিন্তু ফুল ফল আসে না। এটা আমাদের সবসময়ের জন্য লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তো আমি এটা আমার রেলিংয়ের পাশে বসিয়ে দিয়েছি। এর কারণ হলো, রেলিংয়ের সাথে এ পাশে দেওয়াতে, যাতে আমি এই পাশটাতে একটু এসে বসি এবং এই ফুলের গন্ধটা আমি নিতে পারি, এই জন্য আমি মূলত এই জায়গাটাতে আমি বসি। আর পানি এইমাত্র অ্যাকচুয়ালি আমি পানি দিয়েছি, যার জন্য একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। যদিও এখন বর্ষাকাল, সকালবেলা বৃষ্টি হয়েছে, দুপুরবেলা বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরও পানি কেন দিয়েছি বলুন তো? পানি দেওয়ার একটাই কারণ, সেটা হলো এই ছোটো পটে তো বৃষ্টির পানি অতটা পড়ে না, আবার উপর থেকে যেহেতু পাতা, যার কারণে খুব একটা পানি গোড়াতে থাকে না। তো রাতের বেলা তো সে দুর্বল হয়ে পানি শূন্যতায় ভুগবে। এই কারণে আমি
আবার পানি দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ গাছ সমহিমায় উঠছে আলহামদুলিল্লাহ। এগুলো আমার কোনো ক্রেডিট নাই, আমি একেবারে আনাড়িভাবে পরিচর্যা করতে করতে আমার মোটামুটি 6 বছর হচ্ছে আমি এই ছাদ বাগান করছি। আলহামদুলিল্লাহ ছাদ বাগান করে আমি খুব কী বলবো রিফ্রেশ থাকছি। পারি তো দিনটা 24 ঘন্টা এখানেই বসে থাকি, আর থাকি না তা যদিও। আপনারা ছাদ বাগান করুন, আর আঙিনে বাগান করুন, বারান্দা বাগান করুন, যার যতটুকুন জায়গা আছে। এখন বর্ষাকাল, বৃক্ষ মেলা চলছে ঢাকার পুরনো বাণিজ্য মেলার মাঠে আগারগাঁওয়ে, আপনারা কিন্তু সেটা যেতে পারেন। আমি বিগত 6 বছর ধরে সেই বৃক্ষমেলায় যাচ্ছি, কিন্তু টানা যাচ্ছে, একেবারে কোনো বছরই বাদ যাচ্ছে না। আর এবছর আমি আর যেতে পারি নাই, খুবই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছি। আর আমি এমন পাগল, একটা গল্প আমি শেয়ার করি। মাকে নিয়ে তো এভারকেয়ারে মা চেক আপ করা, তো আমি করেছি কি মায়ের সিরিয়াল নাম্বার ঠিক করে দেন ওদেরকে জিজ্ঞেস করলাম কতক্ষণ টাইম লাগবে, আমার কিছু রিপোর্টস বাকি ছিল। তো ওরা বললো যে আপনি 3টার দিকে আসেন। তো আমি যেহেতু 12টা বাজে, আমি ভাবলাম 2 ঘন্টা আমার হয়ে যাবে, ডক্টর তো ওদিকে 4টার দিকে চলে যাবে। তা আমি গাড়িটা নিয়ে মাকে নিয়ে চলে গেলাম হচ্ছে বৃক্ষমেলায়। এখন বৃক্ষমেলা ঘুরছি, আম্মাকে ওয়েটিং রুমে বসি, আম্মাও তো দুশ্চিন্তা, কারণ মেলাটা তো অনেক বড়। আর গাছ পাগল আমি এত বেশি যে গাছ সবটা না দেখে আমি কীভাবে আসি। ওদিকে আমাকে হসপিটাল থেকে ফোন যে আপু আপনি কেন আসছেন না। তো আমি পরে গিয়ে বললাম যে এরকম আমি তো মেলাতে এসেছি। তো যাওয়ার পর ডাক্তার সাহেব আমাকে বলতেছেন যে এরপর যতবারই আমি যেতাম বলে যে আপনার গাছপালা কেমন আছে, আপনি সেই গাছ পাগলা না। তো এরকম আমার সাথে খুবই মজা করতো, দুষ্টুমি করতো, যেটা আমাকে খুব অনুপ্রাণিত করে যে গাছ পাগলও এরকম থাকতে পারে। আসলে আমি এখনও তাই। এখন শরীর কিছুটা মানে কি বলবো শারীরিক এবং মেন্টালি কিছুটা হ্যাম্পার্ড হওয়ার কারণে আগের মতো সেই এনার্জি নেই, কিন্তু তারপরও মন আছে আরও গাছ বৃদ্ধি করার। তবে গাছ অনেক মরে গেছে মাঝখানে, এই যে টেক কেয়ার করার অভাবে অনেক গাছ মরে গেছে। কিন্তু কিছু গাছ আমাকে দেখে আবার হাসতে হাসতে ওরা জেগে উঠেছে, আর কিছু গাছ তো চিরতরে বিদায় নিয়েছে। সেগুলো সুন্দর সুন্দর গাছ ছিল, চ্যানেলে আপনারা ঘুরে দেখতেই পারেন। আর ওয়াইল্ড বিউটি গার্ডেন এই চ্যানেলটাতে পাবেন মূলত আমার বাগানের সব কিছু, ইনশাল্লাহ সেটা দেখে নেবেন। আর এই তো বাগান করেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর একেবারে নিজ হাতে ফ্রেশ ফলমূল খান, ফুল নেন, সুবাস নেন। আমার আপুমণি তো সে রজনীগন্ধা নিয়ে পুরো একটা বাঁচ রজনীগন্ধা সে বাসাতে রেখে দিয়েছে, সারা বাসা একেবারে রজনীগন্ধায় করছে। এক ফাঁকে রজনীগন্ধার তার প্রমাণটা দেখে এনে দেখুন, ভালো লাগছে না? এগুলো গাছে আছে, বাকিগুলো ওই যে আপু মানে কেটে কেটে নিয়ে গেছেন। তো এটা আরেকটু নিচ থেকে কাটা উচিত ছিল। এই যে আবার ওরা বেরোবে, এটা কাটা হয়েছে, ভালো হয়েছে। এখানে এক অপরাজিতা উঠে গেছে। তো এগুলো দেখতে সত্যি অসাধারণ লাগে। রজনীগন্ধা নিয়ে আমি আর একদিন কথা বলবো ইনশাল্লাহ। আজকে বেলি পর্যন্ত থাকুক। তাহলে এই বেলি থেকে বেলির শুভেচ্ছা দিয়ে সবার কাছ থেকে বিদায় নিলাম। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।